বন্ধুরা, বাংলাতে সত্য ও তথ্য ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। এখনকার সত্য ও তথ্য। মোবাইল ফোন পকেটে রাখলে কি ক্ষতি হতে পারে জানেন? অফিস, দোকান, বাজার যেখানে যান না কেন আপনার ফোন বুক পকেট বা প্যান্টের পকেটে থাকে, তাই তো? আর মহিলাদের ক্ষেত্রে পকেট দেওয়া জামা পরার প্রচলন নেই বলে তারা অনেকেই অন্তর্বাসের ভিতরে মোবাইল রেখে দেন। এতে কি হচ্ছে বা হতে পারে তা কি জানা আছে? আসলে মোবাইল কোম্পানিগুলো আপনাদের কখনোই তাদের ক্ষতিকর দিকগুলো বোঝাতে আসবে না, এমনকি সামান্য জানিয়ে দেওয়ার দায়িত্বও তারা নেবেন না। কারণ তাদের কোম্পানির ব্যবসা দেখবেন, তারা লাভ দেখবেন। আপনার শরীর নিয়ে তাদের কোনো মাথা ব্যথা থাকার কারণ নেই। মোবাইল ফোনের এরকম বহু ক্ষতিকর দিক আছে। আসুন আজকের সত্য তথ্যে জেনে নিই সেই বিষয়গুলো। 1 নম্বর, মোবাইল ফোন বন্ধ্যাত্বের সমস্যা সৃষ্টি করতে পারে। বহু সমীক্ষায় দেখা গেছে যে পুরুষদের জন্য মোবাইল ফোন মোটেও ভালো নয়। এর কারণ মোবাইল ফোন পুরুষদের ক্ষেত্রে বীর্যের পরিমাণ কমিয়ে দিতে পারে। সমীক্ষায় দেখা গেছে যে কথা বলার সময় ফোন যদি পুরুষাঙ্গের কাছাকাছি থাকে তবে তা বীর্য উৎপাদনকারী কোষের মারাত্মকভাবে ক্ষতি করে। এতে পরিমাণ মতো বীর্য তৈরি হতে পারে না। এতে মূলত ক্ষতিগ্রস্ত বীর্যের কারণে সন্তান দুর্বল, শারীরিক বা মানসিক প্রতিবন্ধকতা নিয়ে জন্মাতে পারে। যে সকল পুরুষ কানে ফোন ব্যবহার না করে হেডসেট ব্যবহার করেন এবং ঘন্টার পর ঘন্টা মোবাইল ফোন পকেটে থাকে তাদের ক্ষেত্রে ক্ষতি হওয়ার আশঙ্কা সব থেকে বেশি। 32 জন পুরুষের উপর একটি সমীক্ষা হয়। তাদের প্রত্যেকের কাছ থেকে বীর্যের নমুনা নিয়ে তা দিয়ে নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা চালানো হয়। একসময় নমুনাগুলোর কাছাকাছি ফোন রেখে দিয়ে তার প্রভাব পরীক্ষা করা হয় এবং দেখা যায় যে বীর্যগুলো যথারীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। এরই সঙ্গে বীর্য কম তৈরি হওয়া বা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ হিসাবে দায়ী করা হয়েছে পরিবেশ দূষণ এবং মূত্র সংক্রান্ত প্রজননতন্ত্রের সংক্রমণকে। 2 নম্বর, মোবাইলের বিকিরণ এবং ক্যান্সার। মোবাইল ফোন থেকে কি সত্যিই ক্যান্সার হয়? এই প্রশ্নটা আমাদের মনে বারবার উঠে আসে। আসলে মোবাইল ফোনের থেকে সত্যিই ক্যান্সারের সম্ভাবনা সম্পর্কিত। মোবাইল ফোন ব্যবহার করার কারণে নানা ধরনের ক্যান্সার শরীরে বাসা বাঁধে। এর বড় কারণ হলো মোবাইলে ফোনের ক্ষতিকারক বিকিরণ। এই ক্ষতিকারক বিকিরণের কারণে নারী এবং পুরুষ দুই দারুণভাবে শারীরিকভাবে সমস্যার মুখোমুখি হন। ফলে আশঙ্কা বাড়ে স্তন ক্যান্সার সহ অন্যান্য ক্যান্সারের। বিশ্ব স্বাস্থ্য সংস্থা মোবাইল ফোন সহ বিভিন্ন ওয়্যারলেস ডিভাইসকে 2B রিস্ক এর আওতায় রেখেছে। এর কারণ এগুলো যোগাযোগের মাধ্যম হিসাবে মাইক্রোওয়েভ তরঙ্গকে ব্যবহার করে, যা মানুষের মধ্যে ক্যান্সার প্রবণতা বৃদ্ধি করতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। অনেকেই মনে করেন মোবাইল ক্যান্সার হওয়ার সম্ভাব্য কারণ হিসাবে কাজ করে, এমনকি এর উপর বহু পরীক্ষা নিরীক্ষা করে বহু কিছু প্রমাণিতও হয়েছে। 3 নম্বর, আপনি কি মোবাইল ফোন অন্তর্বাসের ভিতরে রাখেন? ক্যালিফোর্নিয়ার ব্রেস্ট লিঙ্ক নামক একটি সংস্থায় গবেষণা করে দেখা গেছে যে স্তন ক্যান্সারের সঙ্গে মোবাইল ফোনের সরাসরি যোগাযোগ রয়েছে। গবেষণা থেকে জানা গেছে যে যে সমস্ত পরিবারে পূর্বে কোনো ক্যান্সারের ইতিহাস নেই বা আক্রান্তের কোনো তথ্য নেই, সেই পরিবারেও এখন ক্যান্সার হওয়ার সম্ভাবনা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। মূলত 40 বছরের মধ্যে যে সকল মহিলারা রয়েছেন তাদের ক্যান্সার হওয়ার প্রবণতা সব থেকে বেশি। গবেষণা থেকে প্রমাণিত যে সকল নারী অন্তর্বাসের ভিতরে মোবাইল ফোন রাখেন তাদের প্রত্যেকের বুকের কোনো না কোনো স্থানে টিউমার হওয়ার সম্ভাবনা প্রবল এবং এদের সকলের স্তন ক্যান্সার হওয়ার সম্ভাবনাও রয়েছে। 4 নম্বর, তাহলে কিভাবে মোবাইল ফোন ব্যবহার করতে হবে? মোবাইল ফোন যতটা সম্ভব কম ব্যবহার করুন। একান্তই ব্যবহার করতে হলে তাকে এমনভাবে রাখুন যাতে শরীরের কাছাকাছি না থাকে। সবথেকে বড় কথা, মোবাইল ফোন পকেটে রাখবেন না, বেল্টের সঙ্গে আটকাবেন না বা অন্তর্বাসের ভিতর রাখবেন না। সেই সঙ্গে ঘুমানোর সময় মোবাইল ফোন অফ করে রাখুন। 5 নম্বর, কিভাবে আরও সাবধানতা নেওয়া যায়? মোটামুটি এই 5টি জিনিস মাথায় রাখুন। মোবাইল ফোন ব্যবহারে তাতে খানিকটা হলেও বিপদ এড়াতে পারবেন। কানে হেডসেট ব্যবহার করুন, এতে শরীর থেকে দূরে ফোন রাখতে পারবেন। ফোনে কথা বলার সময় আমাদের শরীর এবং মস্তিষ্কে প্রচুর পরিমাণে বিকিরণের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, যা আমাদের
খুবই ক্ষতি করে। তাই কথা বলার সময় হেডফোন ব্যবহার করুন এবং ফোনকে একটি নির্দিষ্ট দূরত্বে রাখুন। কথা কম বলুন, মেসেজ বেশি করুন। যতটা সম্ভব ফোনে কথা কম বলে মেসেজের মাধ্যমে জরুরি কথা বলুন। সিগন্যাল ভালো থাকলে কথা বলুন। ফোনে যদি নেটওয়ার্ক পরিমাণ কম থাকে তাহলে সেই সময় কোনোভাবেই কথা বলবেন না, কারণ ফোনের সিগন্যাল বার কম দেখানো মানেই ফোন নিজের থেকে সিগন্যাল খোঁজার চেষ্টা করছে। এই সময়ে বিকিরণের মাত্রা খুব বেশি থাকে। পকেটে বা বালিশের নিচে ফোন রাখবেন না। যদি ফোন নির্দিষ্ট কিছু সময়ে ব্যবহার না করতে চান তাহলে ফোন থেকে দূরে থাকুন। এছাড়া কোনো সময় ফোন বালিশের নিচে নিয়ে শোবেন না, কারণ ফোন ব্যবহার না করলেও শুধু অন থাকলে তখনও প্রচুর পরিমাণের বিকিরণ ছড়াতে পারে। সুতরাং বন্ধুরা, সাবধান। আজকের সত্য তথ্য যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনারা আমাদের ভিডিও লাইক শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দেবেন, এটা আমরা আশা রাখি। ধন্যবাদ বন্ধু। আজকের মতো বিদায় নিচ্ছি। আপনাদের জন্য এইরকমই সত্য তথ্য নিয়ে আবার হাজির হব আপনাদের সামনে। নমস্কার বন্ধু।